আসসালামু আলাইকুম। ইসলাম। কেমন আছেন? হ্যাঁ, ভালো। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আ প্রিয় দর্শকবৃন্দ, আমি এখন আমার পাশে আ যিনি আছেন তিনি একজন কবি, একজন লেখক এবং একটা পত্রিকার সম্পাদক। তো আজ আসছি তার একটা এই যে কবিতা ভাইরাল হয়েছিল। গান। আ এটাকে আবার গানও রূপান্তরিত করা হয়েছে। আ আ এটা ভাইরাল হওয়ার পর এটার ভাবার্থ, তাৎপর্যটা আমি জানতে এই কবির কাছে আমি এসেছি। তো কবির নিজের লেখা 'গুরুর পদতলে', কবির নিজের লেখা 'গুরুর পদতলে' এই কবির এই কবিতার বা এই গানের তাৎপর্যটা জানতে আসছি। তো কবি, আমি আসলে আপনাকে একটু অনুরোধ করছি যে আপনার 'গুরুর পদতলে' এটা গীতিকার, আমি যতটুকু পড়েছি যে এটা গীতিকার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তো সেই কারণে আপনার কাছে আমি শরণাপন্ন হচ্ছি। কিছু কিছু কথা আসলে আমি বুঝতে পারিনি। একটু যদি বুঝিয়ে বলতেন বা আমার দর্শকদের একটু যদি বুঝিয়ে বলতেন তাহলে হয়তো আম এই বিষয়টা সবার মাঝে আ আ যে একটা শব্দের যে আ আ ভাবার্থ সেটা আমরা প্রকাশ পাইতাম। অনেক শব্দ আসলে আ আসলে এটাই স্বাভাবিক যে কবিদের যে শব্দ ভান্ডার, বিশাল শব্দ ভান্ডার। হুম? সেই ভান্ডারের অনেক শব্দ যা আমরা সাধারণ যে পাঠক তা আমরা বুঝতে পারি না। তো এই কারণে আসছি। একটু যদি বুঝিয়ে বলতেন স্যার। ধন্যবাদ। আসলে আমরা যখন লিখি, সেই লেখার ভিতরে অনেক মানে গুরুত্ব, রহস্য লুকায়িত থাকে। আমরা এমনভাবে লিখি যেটা সাধারণ মানুষের যে ভাষাটা বুঝতে অসুবিধা হয়ে থাকে, আর সেই ভাষাটা আমরা অন্যভাবেও আমরা বুঝাইতে পারি। জি, কিন্তু সেই ভাষাগুলো আসলে সবাই অনেক সময় বুঝতে পারে না। সেক্ষেত্রে এর ভাবার্থ বা তাৎপর্য আসলে সবার জানা প্রয়োজন। মানে আমার যে গুরু পদতলে, যে আমার গুরু বা আমার মুর্শিদ, আমি তাকে নিয়ে লিখেছিলাম। মানে গানের হইলো ১ম স্থায়ী হলো, অধমকে দয়া করো, রাখো গুরু পদতলে, আখিখনে থাকো তুমি রূপমায়া চলে, অন্তর আমার জোড়ায় তোমার নাম নিলে, ভবসাগর পাড়ি দিব তোমার চরণ বলে। আসলে আমি অধম বলতে আমি নিজেকে এতটাই নিঃস্ব বা এতটাই আমি নিজেকে অর্থাৎ ছোট নিজেকে করেছি। অধম মানে হ্যাঁ, বোঝাতে চেয়েছেন। হ্যাঁ। মানে যে আমি আমরা তো আসলে বুঝাইতেছি যে অধম, দয়া করো, রাখো গুরু পদতলে। মানে আমার মুর্শিদ বা আমার গুরুকে বলতেছি তোমার পদতলে আমাকে ঠাঁই দাও। জি, জি। আমি অধম, তোমার পদতলে আমাকে ঠাঁই দাও। আর আখিখনে থাকো তুমি রূপ মায়া চলে। মানে আমি যখন তার পদতলে আশ্রয় নেওয়ার পর তার রূপ বা তার স্রোত আমার এই চোখে, মানে প্রতি মুহূর্তে রূপ মায়া চলে। মানে তার রূপটাকে আমি সবসময় ধারণ করতে চাই। জি, জি। অর্থাৎ ওই তাকে ছাড়া, জি, হ্যাঁ, অর্থাৎ ওই গুরুর যে রূপটা যেন আমার চোখে ভাসে। চোখে ভাসে। হ্যাঁ, তাই বলছে আখিখনে থাকো তুমি রূপ মায়া চলে। মানে জি, আমাকে থাকতে বলতেছি। অন্তর আমার জোড়ায় তোমার নাম নিলে, অর্থাৎ সেই ব্যক্তির নাম বা তার রূপ নিলে আমার অন্তর প্রাণ মানে জুড়িয়ে যায় বা জুড়িয়ে যায়। শান্তি যে পায়। একটা সুখ প্রশান্তি আমি পেয়ে থাকি। ভবন সাগর পাড়ি দিব তোমার চরণ বলে। জি, মানে আমি এমন, আমি অধম, আমার গুরুর যে বা আমার মুর্শিদ, আমার যে দয়াল, যে কৃপায় আমি ইহকাল এর যে থেকে আমি পরকালে আমি চলে যাব বা ইহকাল থেকে মুক্তি পাবো। কারণ দুনিয়ায় আমরা যদি নিজেকে ছোট, আদব বিনয়ের মাধ্যমে যদি নিজেকে ছোট না করি, তবে আমরা
আল্লাহর সাথে আমরা একাকিত্ব হতে পারবো না। কারণ আমি যখন নিজেকে যত ছোট করব, তুচ্ছ মনে করব, তখনই আমার হৃদয়ে অহংকার, হিংসা, বিদ্বেষ, সব মোহ মায়া সব আমার থেকে মুক্ত হয়ে যাবে। জি জি, অর্থাৎ অহংকার যাতে না করে। হ্যাঁ, হ্যাঁ। যখনই আমার আর এই এটা তো মানে কবি সাহেব, হ্যাঁ, এটা তো আল্লাহ তাআলা একটা বলেছে যে অহংকার হলো আমার চাদর, কেউ যদি অহংকার করে তাহলে সে যেন আমার চাদর ধরে টান দেয়। তো অতএব অহংকার কোনো করা যাবে না, হ্যাঁ, তাই না? সেটা এটাই তো। হ্যাঁ, সেজন্য আমি অধম তার কাছে, আমার মুর্শিদের কাছে। সেজন্য আমি এই গানের যে স্থায়ীটা আমি আপনাদের মাঝে বললাম, আমার কাছে এখন সময় নেই, আমার জি 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 একটু জি, বুঝতে পারছি। ব্যস্ত আছি। আসলে সেজন্য ধন্যবাদ। হ্যাঁ, আপনি আসলে আপনার যে প্রথম অন্তরাটা সেটা আমাদের মাঝে বা আমাকে স্থায়ী। যে স্থায়ী আমাকে আমাদের মাঝে বুঝিয়ে দেওয়ার জন্য আসলে খুব ভালো লাগলো আপনার এরকম বিশ্লেষণ করে বোঝা জন্য। অনেক কবির কবিতায় অনেক কথাই লেখা থাকে, কিন্তু অনেক সময় অনেক বুঝি বুঝি না। কিন্তু এই যে না বুঝার কারণে অনেক সময় পড়তে আগ্রহ পাঠকের থাকে না খুব একটা। হুম, তো যাই হোক, আমি আপনার বিশ্লেষণে আপনার তাৎপর্যে ভাবার্থে আমি খুবই সন্তুষ্ট। তো আশা করি আমার দর্শকরাও এই বিষয়টা আহ, মানে পরিষ্কার হয়েছে, অর্থাৎ বুঝতে পেরেছে। তো ধন্যবাদ আপনাকে হুম, আমাদের আসলে সময় দেওয়ার জন্য। আহ, ঠিক আছে, দোয়া করবেন জি আমার জি। জন্য।